ওম নমস্তে বন্ধুগণ। আজকে আমি আপনাদের সামনে যে এপিসোডটি তুলে ধরার চেষ্টা করছি, এই এপিসোডটি সকল সনাতনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড। কারণ এই এপিসোডটি আমি চয়ন করেছি শ্বেতাসত্তর উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ৯ নম্বর শ্রুতি থেকে। চলুন আমরা উক্ত শ্বেতাসত্তর উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ৯ নম্বর শ্রুতিতে কি বলেছে আমরা একটু উক্ত শ্রুতিটি উচ্চারণ করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে, না তস্যা কশ্চিৎ পতিঃ অস্তি লোকে না চ ঈশিতা ন এব চ তস্য লিঙ্গম সকারণম কারণাধিপা অধিপঃ ন চ অস্য কশ্চিৎ জনিতা ন চ অধিপঃ। এখানে সংস্কৃত ভাষায় তুলে ধরা হয়েছে। এখানে বললেন যে ন তস্য কশ্চিৎ পতিঃ অস্তি লোকে, অর্থাৎ এই জগৎ সংসারে পরমাত্মা বা পরম ব্রহ্মের কোনো নিয়ন্তা বা মালিক বা স্রষ্টা বা প্রভু নেই। তিনি অর্থাৎ পরম ব্রহ্মই একমাত্র এই জগৎ সংসারের নিয়ন্তা। উক্ত শ্রুতিতে এই কথাটি এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তারপরে কি বললেন যে ন চ ঈশিতা ন এব চ তস্য লিঙ্গম, অর্থাৎ তার কোনো প্রভু নাই, তার কোনো লিঙ্গম অর্থাৎ কোনো চিহ্ন, আকার, আকৃতি, মূর্তি বা প্রতিমা নেই। তিনি নিরাকার, তাই ব্রহ্মকে নিরাকার বলা হয়েছে, পরমাত্মাকে নিরাকার বলা হয়েছে। তারপর কি বললেন, সকারণম কারণাধিপা অধিপঃ, তিনি সকলের কারণ, তার কোনো কারণ নাই, তিনি সকলের কারণ। এটা কি এই কি অর্থে এটি ব্যবহার করা হয়েছে? এটা এই অর্থে ব্যবহার করা হয়েছে, এই জগৎ সংসারে যত কিছু কীট পতঙ্গ থেকে শুরু করে মনুষ্য পর্যন্ত, নীল তিমি পর্যন্ত যত প্রাণী রয়েছে, সমস্ত জগৎ সংসারের প্রাণী সেই পরমাত্মা পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়ার জন্য স্তুতি, প্রার্থনা, উপাসনা করে, কিন্তু তিনি কাহারও উপাসনা করেন না। তাই এখানে বলছে যে সকারণম কারণাধিপা, অর্থাৎ তিনি সকলের কারণ, তার কোনো কারণ নেই। তারপরে কি বললেন, ন চ অস্য কশ্চিৎ জনিতা, তার কোনো পিতা নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি অজ অকায় নিত্য শুদ্ধ। তারপর কি বললেন, ন চ অধিপতি, তার কোনো অধিপতিও নেই, তার কোনো প্রভুও নেই। তাহলে উক্ত শ্রুতিতে আমরা এটাই জানতে পারলাম যে পরম ব্রহ্মের কোনো নিয়ন্তা নেই, পরম ব্রহ্মের কোনো স্রষ্টা নেই, পরম ব্রহ্মের কোনো অধিপতি নেই। উক্ত শ্রুতিটি আমি পেয়েছি যখন আমি ব্রহ্মসূত্র অধ্যয়ন করি, তখন এই ব্রহ্মসূত্র অধ্যয়নকালে এই শ্রুতিটি অর্থাৎ শ্বেতাসত্তর উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ৯ নম্বর শ্রুতিটি আমি পেয়ে গেলাম। তো আজকে এ পর্যন্তই। নমস্তে।